হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি দেখাবো খুবই কিউট একটা ইয়ারিং, ওয়াটারমেলন ইয়ারিং। এই ইয়ারিংটা বানানোর জন্য কটনের সুতো নিয়েছি, শিফন সুতো নিয়েছি আর হুক নিয়েছি 1.25 mm। কটন ইয়ান নিয়েছি, সঙ্গে এই সরুটা শিফন ইয়ান। দুটোকে একসঙ্গে ধরে নিয়ে প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। নেক্সট রাউন্ড 1 চেন 1 বুনে ম্যাজিক রিংয়ের মধ্যে 6 সিঙ্গেল ক্রোচেট। এবার ম্যাজিক রিংটা টেনে বন্ধ করে দেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নেব। রাউন্ড 2 চেন 1, সেম ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট, 1 সেম ঘরে আরও একটা 2। আবার নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট, 1 সেম ঘরে আরও একটা 2। নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট, 1 সেম ঘরে আরও একটা। টোটাল 9 সিঙ্গেল ক্রোচেট হলো। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম। রাউন্ড কমপ্লিট। নেক্সট রাউন্ড 3 চেন 1, সেম ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট। এইভাবে 9 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। রাউন্ড কমপ্লিট। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নেব। রাউন্ড 4 চেন 1, সেম ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট হবে। 1 সেম ঘরে আরও একটা 2। নেক্সট ঘরেও 2 সিঙ্গেল ক্রোচেট, 1 সেম ঘরে আরও একটা 2। আবার নেক্সট ঘরেও 2 সিঙ্গেল ক্রোচেট, 1 সেম ঘরে আরও একটা 2। এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট হবে। টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট হবে। রাউন্ড কমপ্লিট। প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। নেক্সট রাউন্ড 5 আর 6 18 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। তো এইভাবে প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। টোটাল দুটো রাউন্ড 5 আর 6। রাউন্ড 6 কমপ্লিট। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নেব। তার আগে রেড কালারের সুতোটাকে কেটে দিতে হবে। এবার হোয়াইট কালারের সুতোটা এভাবে জয়েন্ট করে দেব স্লিপ স্টিচ বুনে। এবার চেন 1। নেক্সট রাউন্ড 7 সেম ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট। ঠিক এইভাবে টোটাল দুটো রাউন্ড মানে 7 আর 18 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। রাউন্ড 8 কমপ্লিট। হোয়াইট কালারের সুতো দিয়ে দুটো রাউন্ড বুনে নিলাম।
কালার চেঞ্জ করতে হবে। হোয়াইট কালারের সুতোটা কেটে দিয়ে গ্রিন কালারের সুতোটা এইভাবে স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করে দিতে হবে। রাউন্ড 9 চেন 1, সেম ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট। এইভাবে এই রাউন্ডটা পুরোটা বুনে নিতে হবে। টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট হবে। রাউন্ড 9 কমপ্লিট। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে দেব। তারপরে অল্প একটু সুতো রেখে বাকি সুতো কেটে দিতে হবে। এবার এই সুতোটা ঠিক এইভাবে সামনের ঘরে ক্রুশ কাটার সাহায্যে পেছনের দিকে নিয়ে আসতে হবে। এবার এক্সট্রা সুতোগুলো কেটে দিতে হবে অল্প একটু রেখে। এবার এই সুতোর মুখগুলোতে আঠা লাগিয়ে ভালো করে শুকনো হওয়ার জন্য রেখে দিতে হবে। প্রথমে স্টার্টিং আর স্লিপ স্টিচের ঘরগুলো কিন্তু পেছনের দিকে এইভাবে রাখতে হবে। আর এটা সোজা দিক, এটা পেছনের দিক। পেছনের দিকে এইভাবে কানের ট্যাপটা ভরে নিতে হবে। এইভাবে 4 রাউন্ড কাউন্ট করে ভেতর থেকে ট্যাপটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে, ঠিক যেভাবে আমি লাগাচ্ছি। এবার আঠা ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে ইয়ারিংয়ের ট্যাপটা এই ওয়াটারমেলনের সাথে ভালোভাবে জুড়ে যায়। এবার ইয়ারিংটা শুকনো হওয়ার জন্য রেখে দিতে হবে। তো এবার লাস্টে এর মধ্যে ছোট ছোট কালো পুঁতি বসিয়ে দেব। আঠা দিয়ে দিলাম। এবার এইভাবে ছোট ছোট কালো পুঁতি নিয়ে এই আঠার উপরে লাগিয়ে দিতে হবে। তারপর ভালো করে শুকনো হওয়ার জন্য রেখে দিতে হবে। তো দুটো ইয়ারিংই রেডি হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে হয়েছে। কানের পুশটা পেছন থেকে লাগিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।